পরিস্থিতিতে 100 কোটি টাকার সম্পত্তি ক্ষতি করেছে, ভয়ঙ্কর। সবচেয়ে আশ্চর্য হচ্ছে থানা থেকে 50 মিটারের মধ্যে হয়েছে। পুলিশ মন্ত্রীর যদি লাজ লজ্জা কিছু থাকে, পদত্যাগ করে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করা উচিত। এদের একটাই টার্গেট, হিন্দু শূন্য করতে চায়। আর আমাদের একটাই টার্গেট, জেহাদি, পিএফআই, সিমি, পাকিস্তানপন্থী, রাষ্ট্রবিরোধী, এদেরকে শূন্য আমরা করি। এই যে চেয়ারম্যান এবং বিধায়কের দাদা, এদের বিরুদ্ধে কি কোনো এনআইএ না হলে ব্যবস্থা হবে না। বাচ্চাগুলোকে ধরেছে 19 থেকে 23, তাদের মধ্যে কিছু পাথর ছুঁড়েছে, এটা ঘটনা, কিন্তু অধিকাংশ পান্ডাকে ছেড়ে দিয়েছে। যারা জঙ্গিপুরে মিটিং করে তাঁতালো তাদেরকে ধরেনি। যারা এখানে মনিরুলের দাদা কাউসার, ধুলিয়ানের চেয়ারম্যান, যারা প্রত্যক্ষ দাঙ্গায় নেতৃত্ব দিয়েছে, ছবিতে দেখা গেছে, তাদেরকে গায়ে হাত দেয়নি। পলিটিক্যাল এই ছেলেগুলোকে ধরেছে এবং এদের বাড়িতে রেশন পাঠিয়েছে তৃণমূল, বলেছে 2 মাস থাকবি, তারপরে বেল করিয়ে নেব। যারা ধরা পড়েছে বেশিরভাগ দেখা যাচ্ছে মানুষ দুটো জিনিস চাইছে, কেন্দ্রীয় নিরাপত্তা আর জাস্টিস। ক্ষতিপূরণ আমরা পার্টি থেকে, দল থেকে, ব্যক্তিগতভাবে আমরা যতটা পারছি করছি, সীমার বাইরে করছি, কিন্তু কম্পেনসেশন কোর্টও হয়তো দেবে। কিন্তু মানুষের দাবি দুটো, যে আমরা এখানে সংখ্যায় হিন্দুরা 15%, 16%, 18%, আমাদের যদি আপনারা এখানে বেঁচে থাকতে দেন, পলায়ন না করতে হয় দেশের মধ্যে, আবার তাহলে ক্যাম্প চাইছে, সেটা তো অন্য জিনিস, এমএইচএ বিএসএফ এর সিদ্ধান্ত। কেন্দ্রীয় নিরাপত্তা চায়। আমার মনে হয় এখানে আগামী পঞ্চায়েত নির্বাচনের পরে যেভাবে 5-6 মাস সেন্ট্রাল ফোর্স ছিল, এখানে আপাতত 6 মাস কেন্দ্রীয় বাহিনী থাকা উচিত। এনআইএ দাবি করছে গ্রামবাসীরা, এনআইএ করার উপযুক্ত জায়গা আছে। এক একটা বাড়িতে কিভাবে বিস্ফোরণ ঘটিয়েছে, বোমা যদি বিস্ফোরণ হয়, আগুন লাগানো হয়, এবং বর্ডার এলাকা, এখান থেকে বাংলাদেশ 8-10 কিলোমিটারের মধ্যে, তো এখানে কেন এনআইএ হবে না? ইটস এ ফিট কেস ফর এনআইএ। আমরা কোর্টের উপর আস্থা রাখি, কোর্টই বাঁচিয়েছে এখানকার হিন্দুদের। 15 তারিখে কোর্ট কি অর্ডার দেয় দেখবো আমরা। আমাদের লোকরা দিনরাত ভলেন্টিয়ারের মতো কাজ করছে, আমিও মনিটরিং করছি। আমাদের এখানে অনেক রাষ্ট্রবাদী এনজিওরাও কাজ করছে। সবাই মিলে আমরা পীড়িত লোকদের পাশে আছি, এবং একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আমি এখন নিমতিতে যাচ্ছি। এবং সাথে সাথে আবার হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাবো। তারা এই রাজ্যের চোর, হিন্দু বিরোধী, মুসলিম লীগ 2 সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 10 লক্ষ টাকা ঘৃণার সঙ্গে 3 বার প্রত্যাখ্যান করেছেন। বিরোধী দলনেতার 10,01,000 টাকা, 2টো চেক গ্রহণ করেছেন। আর শেখু মোহাম্মদ সেলিম দাবি করেছিলেন পরিবার সিপিএমের। পরিবার বলেছে আমরা কোনো রাজনীতির লোক নই, আমরা হিন্দু। আমরা হিন্দু বলেই আমাদের উপর আক্রমণ হয়েছে। বাড়ির 2 জনকে বাড়ি থেকে ডেকে বাড়ির সামনে জবাই করেছে জনসভা। তারা আজ বলে দিয়েছে যে যাহা মুর্শিদাবাদ তাহাই কাশ্মীর।